আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, আমার রবের কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, কোরআনে কারীমের ব্যাখ্যা লেখার জন্য তাম দুনিয়ার সমস্ত সাগর আর মহাসাগরের পানি যদি কালি হয়ে যায়, সেই কালি দিয়া রবের কালামের ব্যাখ্যা লেখা যদি আরম্ভ হয়, লিখতে লিখতে তাম দুনিয়ার সমস্ত সাগর আর মহাসাগরের পানিগুলি শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম এই কোরআনে কারীমের ব্যাখ্যা লেখা শেষ হবে না। আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, সেই কোরআন শোনার জন্য আসছেন। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন, আমরা সবাই বলি আমিন। ভাইরা আমার, রাত অনেক হয়েছে, আমি আলোচনা খুব লম্বা করব না, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না, কিন্তু যতক্ষণ পর্যন্ত আলোচনা করব শেষ পর্যন্ত বসতে রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন, আমরা সবাই বলি আমিন। আপনারা জানেন আজকে বাংলাদেশের উপর একটা বিরাট ভূমিকম্প হয়েছে। আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছেন। 5.2 মাত্রার ভূমিকম্প হলো। আমি ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে রওনা করেছিলাম, সকাল 10:30টায় বের হয়েছি। 10:40 যেখানে দাঁড়িয়ে আছি অনুভব করলাম যে ভূমিকম্পটা খুব জোরে একটা ধাক্কা লাগছে। ঢাকা শহরের বড় বড় বিল্ডিংগুলোর মানুষ একটাও বিল্ডিংয়ে থাকে নাই, সবাই বাইরে চলে আসছে বাঁচার জন্য। তুরস্কে 7.8 মাত্রার ভূমিকম্প হয়েছিল, আমাদের থেকে একটু বেশি। এই একটু বেশি হওয়ার কারণে প্রায় 45,000 বিল্ডিং ভেঙে চুরমার হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ, আপনারা জানেন, বিল্ডিং এর নিচে আটকা পড়েছিল। ওই যে পানিতে জাহাজ যে রকমের ডুবে যায়, বিল্ডিং গুলো এরকমের মাটির নিচে চলে গিয়েছিল। আল্লাহ আমাদের দেশটারে হেফাজত করছেন। আল্লাহ আমাদেরকে, আমরা হয়তো এই মুহূর্তে, আমি হয়তো নাও আসতে পারতাম, ঢাকা শহরে কি কিয়ামত হয়ে যেত আপনারা জানেন, কত মানুষ মারা যেত। চাইলে তো আল্লাহ তাআলা আমাদেরকে শেষ করে দিতে পারতেন। এই ভূমিকম্পের পরেও আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটা নতুন জীবন দান করেছেন, ঠিক কিনা ভাই বলেন? আমাদের হায়াত আর মৌতের মালিককে আল্লাহ তাআলা আমাদেরকে নতুন জীবন দান করেছেন। এখন যে জমিনে আমরা আছি, যেই পৃথিবীতে আমরা আছি, একদিন এই পৃথিবীও থাকবে না, এটারে আল্লাহ ধ্বংস করে দিবেন। যে আয়াতে কারিমা, যে সূরা থেকে আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, একটা কম্পন দেওয়া হবে, একটা ভূমিকম্প। এটা যে কত মাত্রার হবে, কত শত মাত্রার ভূমিকম্প হবে, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সব চুরমার হয়ে যাবে, লন্ডভন্ড হয়ে যাবে পৃথিবী। এই দুনিয়াও থাকবে না, আমরাও থাকবো না, দুনিয়াকে আল্লাহ ধ্বংস করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকাল মউতকে ডাকবেন। মালাকাল মউতকে ডেকে বলবেন, মাম বাকিয়া ইয়া মালাকাল মউত, হে মালাকাল মউত, কে কে বাকি আছে দুনিয়ার? এর আগে আল্লাহ রাব্বুল আলামিন মালাকাল মউতকে ডাকার আগে আমার আল্লাহ দুনিয়ারে ডাকবেন। এই দুনিয়ারে ডেকে ডেকে আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা জিবালুক, তোমার পাহাড়গুলো গেল কোথায়? এই যে বড় বড় পাহাড় আছে, আপনারা জানেন, পার্বত্য চট্টগ্রাম। কয়েকদিন আগে, গত সপ্তাহের আগের সপ্তাহে বান্দরবনে গেছিলাম। আপনারা যারা চট্টগ্রামে খাগড়াছড়ি, বান্দরবন ওই সমস্ত এলাকায় গিয়েছেন, আপনারা দেখেছেন যে কত উঁচু উঁচু পাহাড় আছে, পাথরের পাহাড়, মজবুত করে আল্লাহ পাহাড়গুলো বানাইছেন। এই পাহাড়গুলো থাকবে না যখন ফাইনাল ভূমিকম্প হবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ওই দিন আল্লাহ তাআলা পাহাড়গুলো একদম তুলার মতো, ওই যে তুলা ধুনে যেরকমের আমরা যে লেপতুষক তৈরি করি, যারা তুলা ধুনে, তুলা দিয়ে এই কাজগুলো যারা করে, আপনারা দেখবেন ওই যে বাতাসের সাথে তুলাগুলো উড়ে যায়। ওই পাহাড়গুলো যে শক্ত পাহাড় আছে, ওই পাহাড়গুলো এইভাবে উড়ে যাবে, বাতাসের সাথে উড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুস, পাহাড়গুলো এরকমের হয়ে যাবে। এই পাহাড় না থাকলে দুনিয়া থাকতো না, হেলে দুলে ভূমিকম্প হয়ে দুনিয়া লন্ডভন্ড হয়ে যেত। পাহাড়কে আল্লাহ পেরেক হিসাবে বানাইছেন। ওয়াল জিবালা ওতাদা, আল্লাহ বলেন, আমি পাহাড়কে, এই যে আজকে ভূমিকম্পের কারণেও যে দুনিয়া টিকে আছে, এর কারণ হলো পাহাড়কে আল্লাহ পেরেক হিসাবে দুনিয়ার জন্য, দুনিয়াতে অনেক বড় বড় পাহাড় আছে, পেরেক হিসাবে আল্লাহ রেখে দিয়েছেন। এই পাহাড়ের কারণে দুনিয়া ধ্বংস হয় না। জিবালা ওতাদা, আল্লাহ বলেছেন এই পাহাড়ও ধ্বংস হয়ে যাবে,
যেদিন আল্লাহ কিয়ামত করবেন, দুনিয়ারে লন্ডভন্ড করে দিবেন, আল্লাহ বলবেন, হে দুনিয়া আইনা জিবালক, তোমার পাহাড়গুলো গেল কোথায়? পাহাড় নাই, সমান হয়ে যাবে দুনিয়া। এই যে সুন্দর গাছপালা আছে, শস্য শ্যামলা সুজলা সুফলা, আমরা যে সবুজ আর সবুজ দেখতে পাই, আল্লাহ বলবেন দুনিয়ারে আইনা আশজারক, তোমার গাছপালা গেল কোথায়? সবুজ থাকবে না, দুনিয়া বিরান ভূমিতে পরিণত হয়ে যাবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সাগরে আগুন লাগাই দেওয়া হবে, ধাউ ধাউ করে জ্বলতে থাকবে, সব বিরান ভূমিতে পরিণত হয়ে যাবে। ইজাস সামাউল ফাতারাত, আল্লাহ বলেন আসমান ভেঙে পড়বে। ওয়াইজাল কাওয়াকিবুল তাসারাত, আকাশের যে তারকাগুলো আছে ওই তারকাগুলো বিচ্ছিন্ন হয়ে পড়বে, কিচ্ছু থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দুনিয়ারে ডাকবেন আর বলবেন, হে দুনিয়া, তোমার উপরে যে বড় বড় বিল্ডিং বানানো হয়েছিল, ওই ইমারতগুলো, বিল্ডিংগুলো গেল কোথায়? বর্তমান পৃথিবীতে বিল্ডিং বানানোর একটা প্রতিযোগিতা আছে না নাই বলেন তো? এখন বিল্ডিং বানানোর প্রতিযোগিতা বেশি না কম? কার থেকে কে সুন্দর করে বিল্ডিং বানাইতে পারে, কত মজবুত করে বিল্ডিং বানাতে পারে, কত বড় বড় বিল্ডিং আছে দুনিয়াতে। আমাদের দেশে ভূমিকম্প ঝুঁকিমুক্ত একটা বিল্ডিং আছে, ওইটা হলো আমাদের পার্লামেন্ট ভবন। ওই যে আমাদের এমপিরা, সামনে তো নির্বাচন আসতেছে, যাদেরকে আপনারা এমপি বানাবেন তারা পার্লামেন্টে যাবে। ওই পার্লামেন্ট ভবন যেটা, ওইটা লুইকেন এক ইঞ্জিনিয়ার, ব্রিটিশ ইঞ্জিনিয়ার থিওরি দিয়েছিল, তার থিওরিতে ওই বিল্ডিংটা বানানো হয়েছে ভূমিকম্প ঝুঁকিমুক্ত। মানে ভূমিকম্পের কারণে ঢাকা শহর যদি পুরাও লন্ডভন্ড হয়ে যায়, পার্লামেন্ট ভবন ভাঙবে না। কারণ চিন্তা করতে পারে সবাই যে আমরা সব মরি সমস্যা নেই, কিন্তু আমাদের এমপিরা যাতে না মরে, নাকি? পার্লামেন্ট ভবন ঝুঁকিমুক্ত বানাইছে, কিন্তু ফাইনাল যেদিন আল্লাহ ধ্বংস করবেন একটা কম্পন দিয়া, আপনারা বলেন তো, যত মজবুত বিল্ডিং হোক, কোন বিল্ডিং দুনিয়ায় আল্লাহ রাখবেন? মাটির সাথে মিশাইয়া দিবে। দুবাইতে এখন দুনিয়ার সবচাইতে উঁচু টাওয়ার যেটা, ওইটা আমি দেখে আসছি 2 বছর আগে, খলিফা টাওয়ার। সেই খলিফা টাওয়ারে আপনার ওইটাও খুব মজবুত করে বিল্ডিংটা বানানো হয়েছে। মালয়েশিয়াতে আছে পেট্রোনাস টুইন টাওয়ার, এর আগে ওইটা ছিল উঁচু, পৃথিবীর উঁচু বিল্ডিং। 2 দেশের কোরিয়া আর জাপান, আপনারা জানেন এরা প্রযুক্তিতে সবচেয়ে উন্নত। কোরিয়ারে দিয়ে আর জাপান দিয়ে মাহাথির মোহাম্মদ ওই 2টা টাওয়ার বানাইছে মজবুত করে। কোরিয়া আর জাপানের সাপে আর নেউলের সম্পর্ক, 2 দেশ যাতে কম্পিটিশন করে মজবুত করে বিল্ডিংটা বানাইতে পারে। খুব মজবুত করে বানাইয়া মাহাথির মোহাম্মদকে বলল, আমরা বিল্ডিংটা বানাইলাম, এটা ভূমিকম্প ঝুঁকি মুক্ত। এত উঁচু বিল্ডিং, এটা যদি ভূমিকম্প ঝুঁকি মুক্ত না হয় তাহলে সামান্য ভূমিকম্পের কারণে তছনছ হয়ে যাবে। এই জন্য তারা বললো, আমরা এত মজবুত করে বানায় দিলাম। এই যে দুনিয়ার বড় বড় বিল্ডিং গুলো হচ্ছে, এখন মালয়েশিয়া বানাইছে, দুবাই বানাইছে, সৌদি আরবের সালমান বিন মোহাম্মদ, তার হাতে যখন পাওয়ার, সে আইসে বলতেছে, মালয়েশিয়া যদি বানাইতে পারে, দুবাই বানাইতে পারে, আমার কাছে টাকা কি কম আছে? আমি আরো উঁচু বিল্ডিং একটা বানাবো। দুবাইতে আলিফ টাওয়ার নামে যে টাওয়ারটা হচ্ছে জিদ্দায়, এটা আরো উঁচু, পৃথিবীর সবচাইতে উঁচু বিল্ডিং। এই যে দুনিয়ার বড় বড় ইমারত, যে বিল্ডিং গুলো হচ্ছে, এই সব হলো কিয়ামতের আলামত, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কিচ্ছু রাখবেন না, সব মাটির সাথে মিশাইয়া দিবেন। আপনারা দেখবেন বিল্ডিং গুলো যখন ভাঙে কি অবস্থা হয়, ধুলা কণার মতো হয়ে যায়। আমার আল্লাহ ডাকবেন, দুনিয়ারে ডেকে ডেকে বলবেন, হে দুনিয়া, তোমার উপরে বড় বড় বিল্ডিং গুলো ছিল, সেই বিল্ডিং গুলো গেল কোথায়? কিচ্ছু নাই, সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ দুনিয়ারে ডাকবেন, দুনিয়ারে ডেকে ডেকে বলবেন, দুনিয়ারে আইনাল মুলুক, তোমার উপরে যারা রাজত্ব করত সেই রাজার বাদশারা কোথায়? দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে ক্ষমতা দেয়, জোরে কোন না, ক্ষমতা দেওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ যারা ইচ্ছা তারা ক্ষমতা দান করেন। ক্ষমতা দিয়া, পাওয়ার দিয়ে আল্লাহ পরীক্ষা করেন কদ্দুর যাইতে পারে। হ্যাঁ, বিগত এক ফেসিসকে আল্লাহ 15 বছর 16 বছর ক্ষমতা দিয়েছিলেন। ক্ষমতা দিয়ে আল্লাহ পরীক্ষা করছিলেন কদ্দুর যাইতে পারে। রশিটা আল্লাহ ঢিল করে দিয়েছিলেন। এখন কি ক্ষমতা আছে? হ্যাঁ, ক্ষমতা গেল কোথায়? সব আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ক্ষমতা দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহ ডাকেন, হে দুনিয়া, তোমার উপরে রাজত্ব যারা করেছিল তারা গেল কোথায়? আমাদের হাসিনা বুবু কই, চিন্তা করেন, এখন আছে নাকি? এরকমের ফেরাউন ছিল, এটা তো লেডি ফেরাউন। তার আগেও বড় বড় ফেরাউন এবং নমরুদের জন্ম হয়েছিল, ঠিক কিনা বলেন?
তাদের ক্ষমতা চলে গিয়েছিল। আল্লাহ ডাকবেন, ফেরাউন কই, নমরুদ কই, সাদ্দাত কই? ওই জালেম যারা দুনিয়াতে জুলুম করত, মানুষের উপর অত্যাচার করত, তারা কোথায়? আল্লাহ ডাকবেন এইভাবে, হে দুনিয়া তোমার উপরে যারা রাজত্ব করলো এরা গেল কোথায়? কেউ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার মালাকাল মউতকে বলবেন, হে মালাকাল মউত, কেউ নাই, কে বাকি আছে হিসাব দাও। মালাকাল মউত এবার বলবে, আল্লাহ তুমি যে আরশের উপরে আছো, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপরে সমাসীন। ফেরেশতা মালাকাল মউত বলবে, আল্লাহ তোমার যে আরশ, ওই আরশটা 8 জন ফেরেশতার কাঁধের উপরে আছে। আল্লাহর আরশ 8 জন ফেরেশতা বহন করে আছে। এই 8 জন ফেরেশতা এখনো বাকি আছে, আর 4 জন ফেরেশতা আছে, মোট 12 জন আছে, আর কেউ নাই। এবার আল্লাহ বলবেন, আমার আরশ বহনকারী 8 জন ফেরেশতার মউত দাও। আল্লাহর হুকুমে মালাকাল মউত, মৃত্যুর ফেরেশতা, আরশ বহনকারী 8 জন ফেরেশতার মউত দিয়ে দিবেন। এবার আল্লাহ বলবেন, এখন যে 4 জন বাকি আছে, ওই 4 জন থেকে একজন একজন করে মেরে ফেলো। জিবরাইলকে মেরে ফেলো। জিবরাইলকে সাদিদুল কুওয়া বলা হয়, সবচাইতে শক্তিশালী ফেরেশতা জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সব নবী রাসূলের কাছে ওহী নিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই জিবরাইলকেও মেরে ফেলো। জিবরাইলকে মেরে ফেলা হবে, বলেন আল্লাহু আকবার। কেউ থাকবে না ভাই, দুনিয়াতে কেউ থাকবে না। মিকাইলকে মেরে ফেলা হবে, ইসরাফিলকে মেরে ফেলা হবে। যে ইসরাফিলের সিংহায় ফুৎকারের কারণে দুনিয়া লন্ডভন্ড হয়ে গেল, সেই ইসরাফিল কত শক্তি আল্লাহ তারে দান করলেন, তার ফুৎকারের কারণে আল্লাহ সব ধ্বংস করে দিলেন। সেই ইসরাফিলেরও মৌত হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন, আজরাইল এখন তো তুমি ছাড়া আর কেউ নাই, তুমি এবার রেডি হও। আল্লাহর আল্লাহ আজরাইলকে বলবেন, রে আজরাইল, মালাকাল মউত তুমি চলে যাও জান্নাত আর জাহান্নামের মাঝখানে আরাফ নামক জায়গায়। হযরত আজরাইল মালাকাল মউত চলে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মুতিয়া মালাকাল মউত, হে মালাকাল মউত এবার তোমার মৃত্যু হয়ে যাক। মালাকাল মউতের মৃত্যু হয়ে যাবে, কেউ থাকবে না। এবার আমার আল্লাহ ডাক দিবেন আর বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, আজকে রাজত্ব কার? তিনবার আল্লাহ বলবেন, রাজত্ব কার? বলেন তো, রাজত্ব কার? আল্লাহর জবাব আসবে, কে জবাব দিবে? জবাব তো কেউ দিতে পারবে না, কেউ নাই। আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে একমাত্র আল্লাহর রাজত্ব, সব শেষ, এখন আল্লাহ ছাড়া কেউ নাই, কিচ্ছু থাকবে না। ভাই, এই ভূমিকম্প দিয়া আমাদের যদি সতর্ক করেন আল্লাহ তাআলা, আমরা যদি সতর্ক না হই, একটু চিন্তা করেন তো, যারা ফজর পড়লো, ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করলো, জুমার দিন ছিল, ওইটাই তো হয়তো তার শেষ নামাজ হয়ে যেতে পারত, ঠিক কিনা বলেন? জুমার আগেই দুনিয়া বাংলাদেশ লন্ডভন্ড হয়ে যেত, লক্ষ লক্ষ মানুষ মারা যেত। আল্লাহ সতর্ক করেন, এইভাবে আল্লাহ সব ধ্বংস করে দিবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। সব ধ্বংস হয়ে যাবে। তাহলে ভাই, আমরাও থাকবো না, দুনিয়াও থাকবে না। এই দুনিয়ায় আমরা ছিলাম না, আবার এই দুনিয়ায় আমরা থাকবো না, দুনিয়াও শেষ হয়ে যাব। আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম আল্লাহর জান্নাতে। আমরা কই ছিলাম ভাই? জান্নাতে ছিলাম। এই দুনিয়ায় আমরা ছিলাম না, ছিলাম আমরা জান্নাতে। আমাদের বাবা আদম আলাইহিস সালাম। আমাদের পিতাকে বলেন, আমাদের পিতাকে আবুল বাশার আদম আলাইহিস সালাম। আদমকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখেছিলেন। আমাদের বাবাকে তৈরি করার পর আল্লাহ বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। রে আদম, তুমি আর তোমার স্ত্রী তোমরা দুজনেই জান্নাতে বসবাস করো। লা তাকরাবা হাযিহিস শাজারা। ওই যে গাছ দেখা যায়, খবরদার ওই গাছের কাছে যেও না। আল্লাহ নিষেধ করে দিলেন, জান্নাতে থাকো কিন্তু এই গাছের কাছে, নিষিদ্ধ বৃক্ষের কাছে যাইও না। বাবা আদম আর মা হাওয়া আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে ফেললেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। শয়তানের ওয়াসওয়াসা দিয়া ওই নিষিদ্ধ বৃক্ষের কাছে নিয়ে গেল। নিষিদ্ধ বৃক্ষের ফল তারা ভক্ষণ করে ফেললেন। আল্লাহ বললেন, ইহবিতু মিনহা জামিআ। তোমরা দুজনেই আমার জান্নাত থেকে বের হয়ে যাও। আল্লাহ বাবাকে আর মাকে
জান্নাত থেকে বের করে দিলেন। ওই যে আদম আর হাওয়া জান্নাত থেকে বের হয়েছিলেন, দুনিয়ায় এসেছিলেন, এই কারণে আজকে বনি আদম, আমরা আদমের সন্তান, আমরা দুনিয়ায় বসবাস করছি। যদি আদম না আসতেন, আমাদের বাবা না আসতেন, আমাদেরও দুনিয়ায় আসা লাগতো না, আমরা ওই জান্নাতেই বংশ বিস্তার করতাম। দুনিয়ায় যখন আইসা গেছি, এটা আমাদের আসল জায়গা নয়। এটা কি আমাদের আসল ঠিকানা? না না, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। এখানে যে পরিচয় আপনার থাকুক না কেন, আপনি মারা যাবেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, পরিচয় শেষ হয়ে যাবে। এই দুনিয়ায় আমরা থাকবো না, আবার জান্নাতে যাব। বাবা আদম আর মা হাওয়া কোথায় ছিলেন? তারা যে জান্নাতে ছিলেন, সেই জান্নাতটা কোথায়? বাবা আদম আর মা হাওয়া যে জান্নাতে ছিলেন, ওই জান্নাত হচ্ছে 7 আসমানের উপরে। কোন সুবহানাল্লাহ। 7 আসমানের উপরে ছিলেন বাবা আদম আর মা হাওয়া। 7 আসমান কই? প্রথম আসমান কোথায়? আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী বলতে পারে নাই প্রথম আসমান কোথায়। বিজ্ঞানীরা বলে আকাশ মানে শূন্য, অনেক দূর, তাই নীলা নীলা দেখা যায়, সাদা সাদা দেখা যায়। তারা বলে এটা মহাশূন্য, কিছুই নাই, এটা খালি মহাশূন্য, মানে কিচ্ছু নাই, খালি অবস্থায় আছে। বিজ্ঞানীরা কয় নাই, আর আল্লাহ বলে আছে। আসমান আছে, একটা না, দুইটা না, তিনটা না, আসমান কয়টা? 7টা। আল্লাযী, সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ বলেন, আমি তবকায় তবকায় 7টা আসমান বানাইছি। 7 আসমান আল্লাহ বানিয়েছেন। প্রথম আসমান কই? এখনো পর্যন্ত বিজ্ঞানীরা, আরে ভাই, বিজ্ঞানীদের জ্ঞান হলো সীমাবদ্ধ, তাদের জ্ঞানের সীমাবদ্ধতা। বলেন তো, পৃথিবীর মানুষের জ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে না নাই? অবশ্যই আছে। তারা আকাশের দূরত্ব নির্ণয় কেমনে করবে? সূর্যের দূরত্ব তারা বলেছে 9 কোটি 30 লক্ষ মাইল। সূর্য এখান থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। যেই সূর্য আমরা দেখি, এই যে সকালে পূর্বাকাশে উদিত হয়, ফুটবলের মতো মনে হয়, আবার সন্ধ্যাবেলা যখন পশ্চিম আকাশে অস্তমিত হয়, দেখতে তো ফুটবলের মতো লাগে। আসলে সূর্য ফুটবলের মতো নয়, সূর্য হচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণে বড়। যেরকম সুবহানাল্লাহ। আপনার পাবনা না, পাবনা জেলাটা কত বড় চিন্তা করেন। রাজশাহী বিভাগ না, বাংলাদেশ না, ভারত আমাদের পাশে কত বড় একটা রাষ্ট্র, চীন কত বড়, কানাডা কত বড়, রাশিয়া সবচেয়ে বড়। সারা দুনিয়া যত বড়, সূর্য তার থেকে 13 লক্ষ গুণে বড়। জোরে বলেন আল্লাহু আকবার। কত বড় দুনিয়া! এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণে বড় হলো সূর্য। সেই সূর্য দেখতে আমরা ছোট দেখি, কিন্তু ছোট নয়, আমাদের চাইতে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, এই জন্য আমরা ছোট দেখি। সূর্য যে আলো দেয়, এই যে তাপটা আমরা পাই সূর্য থেকে, এটা আমাদের কাছে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়। একটু চিন্তা করেন তো, কত দ্রুত গতিসম্পন্ন সেই আলো। আমাদের কাছে আসতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। চলেন আরো উপরে যাই। আরো উপরে গেলে আমরা রাতের বেলা ছোট্ট ছোট্ট তারকা দেখতে পাই, মিটি মিটি করে জ্বলে। তারকাগুলোকে দেখতে ছোট মনে হলেও মার্বেলের মতো মনে হলো, তারকাগুলো ছোট নয়। বিজ্ঞানীরা বলেছে, যেই সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণে বড়, ওই সূর্য থেকে এক একটা তারকা আরো কোটি কোটি গুণে বড়। ছোট দেখি কেন আমরা? কারণ তারকার দূরত্ব সূর্য থেকে আরো অনেক বেশি। এটা যদি 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য হয়, তাহলে তারকা কত হাজার কোটি মাইল দূরে। বিজ্ঞানীরা বলতে পারে নাই তারকা কত দূরে আছে। তারা বলেছে তারার আলো পৃথিবীর দিকে আসতেছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে। আজ পর্যন্ত কোন তারকার আলো পৃথিবীর মাটিতে এসে পৌঁছাতে পারে নাই। চিন্তা করেন, পৃথিবী সৃষ্টির কত হাজার বছর হয়ে গেল, বিজ্ঞানীরা বলতে পারলো না তারকারা কোথায় আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি এই তারকাগুলো কোথায় রাখছি। ওয়ালাকাদ
زينا السماء الدنيا بزينة الكواكب আল্লাহ তাআলা বলেন ওই তারকারাজির চাকচিক্য দিয়া লাইটিং করে সুশোভিত করে সাজায়া গুছাইয়া সুন্দর করে আমি লাইট দিয়া তারকা দিয়া প্রথম আসমানটারে বানাইছি কোন সুবহানাল্লাহ। এই তারকার এক্সাম্পল এজন্য দিলাম যাতে আপনারা বুঝতে পারেন যে প্রথম আসমানটা কত দূরে, আমরা কই আর প্রথম আসমান কোথায়। এবার দ্বিতীয় আসমানে চলেন। এই জমিন থেকে প্রথম আসমানের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, মহাশূন্য আছে, প্রথম থেকে দ্বিতীয় আসমানের মাঝখানে অতটুকু ফাঁকা জায়গা আছে। এইভাবে তবকায় তবকায় 7 আসমান আল্লাহ বানিয়েছেন। সাবআ সামাওয়াতিন তিবাকা, 7টা আসমান কোথায় আর আমরা কোথায়? সেই 7 আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্থায়ী বাড়ি জান্নাত রেখে দিয়ে। আমাদের বাবা আদম 7 আসমানের উপরে ছিলেন, আমরা ছিলাম কই আর আইসি কই? চিন্তা করছেন? এখানে আমরা থাকবো না, আবার আমরা আমাদের বাড়িতে যাব। জান্নাতে যাইতে চাই? সবাই বলেন জান্নাতে যাইতে চাই তো ভাই ইনশাআল্লাহ। জান্নাতে আমরা কেমনে যাব এত দূরে? আমাদের কাছে তো রকেট নাই, আমাদের কাছে বিমান নাই, প্লেন নাই যে মাধ্যম দিয়ে আমরা উপরে 7 আসমান পাড়ি দিয়ে জান্নাতে যাব। কিভাবে যাব? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নেওয়ার জন্য আমাদেরকে একটা আসমানি রশি আল্লাহ দিয়েছেন কোন সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে মজবুত করে ধারণ করো। ওয়ালা তাফাররাকু, তোমরা মতপার্থক্য করো না, বিচ্ছিন্ন হয়ো না, ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিটারে ধরো, যেই রশি জান্নাত থেকে আসছে। সুবহানাল্লাহ, কন্না সুবহানাল্লাহ। রশি দ্বারা উদ্দেশ্য কি? হাবলুল্লাহ। কোরআনে কারীমে হাবলুল্লাহ মানে হলো আল্লাহর রশি, আল্লাহর রজ্জু। তাফসীরের মধ্যে আসছে আল কোরআন, আল্লাহর রশির নাম হলো কোরআনে কারীম। নবীজি বলেছেন ইন্না হাযাল কোরআন হাবলুল্লাহিল মাতিন, নিশ্চয় কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে মজবুত রশি। কোরআন এটা আল্লাহর মজবুত রশি। এই কোরআনে যদি আপনি ধরেন, আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। মানুষ যদি নিচে পড়ে যায়, তার উপরে উঠানোর জন্য একটা মজবুত রশি ব্যবহার করা হয়, নিচে ছেড়ে দেওয়া হয় ওই পতিত ব্যক্তির কাছে। বলা হয় মিয়া বিপদে পড়ছো, এখন ওই রশিতে মজবুত করে ধরো, টেনে টেনে তার উপরে উঠে নিয়ে আসা। আমরাও দুনিয়া নামক এই গর্তের মধ্যে পড়ে আছি। জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাবলুল্লাহ দিলেন, আল্লাহর রশি দিলেন, কোরআন দিলেন। এই রশি যদি আমরা ধারণ করতে পারি, কোরআন যদি আমরা ধরতে পারি, কোরআন দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। নবীজি বলেছেন কোরআনে কারীম হলো এমন একটা জানালা, ঘরের ভিতর থেকে আপনি যদি জানালা দিয়ে তাকান, বাইরের দৃশ্য ভিউ যেরকমের দেখতে পান, আপনি যদি কোরআনের জানালা দিয়ে তাকান, কোরআন আপনারে জান্নাত দেখাইয়া দিবে কোন সুবহানাল্লাহ। কোরআন আপনারে আমারে জান্নাতে নিয়ে যাবে। কেমনে কোরআন জান্নাতে নিয়ে যাবে? কোরআন আমরা বাড়িতে গিয়া কোরআন কারীম একটা নেব হাতে, নিয়ে বুকের সাথে চাপ দিয়ে ধরবো আর ছাড়বো না মৃত্যু পর্যন্ত, এর নাম ধরা না। কিভাবে কোরআন ধরলে, ওই রশিটা মজবুত করে ধারণ করলে কোরআন আপনারে নিয়ে যাবে জান্নাতে। চলেন নবীজির হাদিস থেকে শুনুন। নবীজি বলেছেন মান ক্বারাআল কোরআন, যারা কোরআন পড়ে, যারা কোরআন বলবেন দুনিয়ায় তুমি যেভাবে তেলাওয়াত করতে, আজকে আমার জান্নাতের ভিতরে ওইভাবে কোরআন তেলাওয়াত করো। এই কোরআন পড়তে কি? কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করো, জান্নাতের এক সিঁড়ি উপরে উঠো। আরেক আয়াত তেলাওয়াত করো, জান্নাতের আরেক সিঁড়ি উপরে উঠো, আরেক তলা উপরে উঠো। এইভাবে তেলাওয়াত করতে থাকো আর জান্নাতের উপরে উঠতে থাকো। তেলাওয়াত করতে করতে যেখানে তোমার কোরআনে কারীমের তেলাওয়াত শেষ হয়ে যাবে, জান্নাতের ওই জায়গাটা আমি আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে দিলাম। এখন বলেন তো, কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? সবাইকে অনুরোধ করব, আপনি পড়বেন ভাই, পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। সূরা ইখলাস মুখস্থ আছে না সকলের? কুল হুয়াল্লাহু আহাদ জানা আছে তো? পড়েন একবার আমার সাথে। কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে একবার সূরা ইখলাস তেলাওয়াত করলেন, নবীজি বলেছেন যেই ব্যক্তি কোরআনে কারীমের সূরা ইখলাস একবার তেলাওয়াত করলো, 10 পারা তেলাওয়াত করলে যে সওয়াব পাওয়া যেত, কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সমান সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দেয়। 2 বার যদি আপনি পড়েন 20 পারার সমান সওয়াব দান করবেন কে? 3 বার পড়লে পুরা 30 পারা তেলাওয়াতের সওয়াব হয়ে যাবে। পুরা কোরআন আপনার মুখস্থ নাই, সূরা ইখলাস পড়েন, সূরা ইখলাস বারবার পড়েন, তেলাওয়াত করেন। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাসকে বড় ভালোবাসি, সূরা ইখলাস আমি প্রত্যেক নামাজে পড়ি। আল্লাহর নবী বললেন, এই যে সূরা ইখলাসের প্রতি, কুল হুয়াল্লাহ সূরার প্রতি তোমার যে ভালোবাসা, সূরা ইখলাসের প্রতি এই ভালোবাসার কারণে সূরা ইখলাস তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আপনি যেটা পারেন ওইটা পড়েন। আল্লাহ বলেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে সহজ মনে হয় ওখান থেকে পড়ো। সূরা ইয়াসিন পড়তে পারেন আপনি, সকালবেলা সূরা ইয়াসিন পড়েন ভাই, সূরা ইয়াসিন পড়েন। সূরা রহমান আপনি সহজে পড়তে পারেন, তায়াসসার আপনার কাছে সহজ যেটা মনে হয়, সূরা রহমান আপনি সুন্দর করে পড়তে পারেন, সূরা রহমান পড়েন। সূরা মুলক পড়তে পারেন, সূরা মুলক পড়েন। নবীজি বলেছেন রাতের বেলা, প্রতিদিন রাতের বেলা যারা সূরা মুলক পড়ে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 30টা আয়াত আছে এই সূরার ভিতরে। নবীজি বলেছেন 29 পারা শুরু হয়েছে সূরা মুলক দিয়া। এই সূরাটা যারা রাতের বেলা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কবরের সমস্ত আযাব তার মাফ করে দিবে। কবরে যাওয়ার পর সূরা মুলক আল্লাহর সাথে ঝগড়া করে, আল্লাহরে বলে, আল্লাহ তোমার বান্দা, তোমার বান্দি আমারে প্রতিদিন রাতের বেলা তেলাওয়াত করেছে, তুমি তারে জাহান্নামে দিও না, তারা কবরে আযাব দিও না। নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের সুপারিশ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাইতে হলে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? কোরআন 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 তেলাওয়াত করবেন ভাই। কত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আমরা বুঝলাম না। কোরআনের সাথে যার সম্পর্ক আছে, বলেন তো তার মর্যাদা বেশি না কম? তার দাম আছে না নাই? সে মানুষ হোক আর যাই হোক। কোরআন যে মাসে নাজিল হয়েছে ওই মাসের নাম কি? বৈশাখ না জ্যৈষ্ঠ? হ্যাঁ, রমজান মাস। জানা আছে? মাশাআল্লাহ। মাহে রমজানুল মুবারক, রমজান করিম, সম্মানিত মাস। রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করার কারণে রমজানের মর্যাদা কত? 11 মাস আপনি যদি এক পাল্লায় দেন, আর রমজান মাসকে যদি আরেক পাল্লায় দেন, পাল্লার দাঁড়ে ধরে টান মারেন, আল্লাহর কসম 11 মাসের ওজনের চাইতে আল্লাহর কাছে রমজান মাসের ওজনের পাল্লা ভারী হয়ে যাবে। সারাটা মাস আমরা সিয়াম সাধনা করি, রমজান মাসে আমরা রোজা রাখি। রমজান মাসে ইবাদতে নেকি বেশি না কম? কত গুণ বেশি? হ্যাঁ, 70 গুণ বেশি। আপনি যদি রমজান মাসে নফল ইবাদত করেন, এই নফলটা আল্লাহ তাআলা এত নেকি দান করেন, অন্য মাসে ফরজের সমান সব আল্লাহ দান করে দেন। সুবহানাল্লাহ। আর রমজান মাসে যে ফরজ ইবাদত আমরা যা করি, এটা শুধু একটা ফরজ থাকে না, এই একটা ফরজকে আল্লাহ 70টা ফরজের সমান সব বানাইয়া দেন। সুবহানাল্লাহ। রমজানুল মুবারকের মর্যাদা এত বেশি কেন? কেন রমজানুল মুবারকের মর্যাদা? তার কারণ হলো রমজানের সাথে কোরআনে কারীমের সম্পর্ক আছে না নাই? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ বলেন রমজান তো সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। কোরআন নাজিলের কারণে আমার আল্লাহ রমজানুল মুবারকের মর্যাদা বাড়াইয়া দিয়েছেন। আবার রমজান মাসে একটা রাত আছে, ওই রাতের নাম হলো লাইলাতুল নাকি শবে বরাত। আমাদের দেশের লোকেরা শবে বরাতে খুব মানে, কিন্তু কদর কোন দিকে আসে আর কোন দিকে যায় কোনো খবর থাকে না, ঠিক কিনা বলেন? অথচ কদরের রাতের গুরুত্ব শবে বরাতের চাইতে অনেক অনেক বেশি। কদরের রাত সম্পর্কে আমার আল্লাহ একটা সূরা নাজিল করে দিলেন, আর ওই সূরার শেষ অংশে বলে দিলেন, ও দুনিয়া মানুষেরা শোনো,
কদরের রাতের মর্যাদা কত? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাস থেকে আরো বেশি উত্তম। এত মর্যাদা ওই রাতে, কদরের রাতে এত মর্যাদা আল্লাহ তাআলা দান করলেন। কেন দিলেন? কদরের রাতের এত মর্যাদা কেন? কারণটা কি? তার কারণ হলো ওই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কদরের রাতের সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই? ওই রাতে আল্লাহ কোরআন নাজিল করলেন, বলে দিলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই এই রাতে কোরআন নাজিল করেছি। কোরআন নাজিলের কারণে কদরের রাতের দাম আল্লাহ বাড়ায়া দিলেন। আমার ভাইরা, যেই ফেরেশতা কোরআন নিয়ে আসছিলেন, ওই ফেরেশতার নাম কি? জিবরাইল। রুহুল আমিন তাকে বলা হয়েছে। জিবরাইলকে আল্লাহ 600 ডানা দিয়েছেন। 600 ডানা নিয়ে আসমান থেকে জমিনে আসতে চাইলে বেশি সময় লাগে না, মাত্র 2টা ঝাপটা মারে আর মুহূর্তের ভিতরে সে দুনিয়াতে পৌঁছে যেতে পারে। সুবহানাল্লাহ। সেই জিবরাইলের এত মর্যাদা, ফেরেশতাদের লিডার আল্লাহ তারে বানালেন। সমস্ত ফেরেশতাদের সর্দার হলেন হযরত জিবরাইল। জিবরাইলের মর্যাদা এত বেশি কেন? তার কারণ জিবরাইলের সাথে কোরআনে কারীমের সম্পর্ক। কোরআন নিয়ে আসছে জিবরাইল। তাহলে আমি বুঝাতে চাই আপনাদেরকে, কোরআনের সাথে যার সম্পর্ক আছে তার মর্যাদা আছে না না? আসুন আমরা কোরআনের সাথে তাআল্লুক পয়দা করি, আল্লাহর কোরআনের সাথে আমরা সম্পর্ক স্থাপন করি। কোরআনে কারীমের সাথে যদি আমরা সম্পর্ক লাগাই, কোরআনে কারীমের সাথে যদি আমরা সম্পর্ক স্থাপন করি, তাহলে জিবরাইলের মতো, লাইলাতুল কদরের মতো, রমজানের মতো আমাদের মর্যাদাও বাড়াইয়া দিবেন কে? আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন। আগে কোরআনে কারীমের গায়ে একটা কাপড় দিয়া কোরআন পেছানো হতো। কোরআনের একটা গিলাপ ছিল। এই কাপড়ের টুকরাটা দেখবেন সামান্য 50 টাকা বা 100 টাকা দামের একটা কাপড়ের টুকরা। কোরআনে কারীম তেলাওয়াত করতে গিয়া যদি কারো হাত থেকে ভুলবশত ওই কাপড়টা মাটিতে পড়ে যায়, সাথে সাথে অন্তরের ভিতরে একটা ফিলিংস হয়, একটা অনুভূতি তৈরি হয়, আরে কোরআনে কারীমের গায়ে যে কাপড় ছিল ওইটা আমার পায়ে লেগে গেছে, মাটিতে পড়ে গেছে আমার হাত থেকে, আমার তো গুনাহ হয়ে গেছে। আমার একটা অপরাধ বোধ তৈরি হয় অন্তরের ভিতরে। কেন হয়? এই কাপড়টা আমরা হাতে নেই, নেওয়ার পরে আমরা কাপড়টার গায়ে চুমা খাই, আমরা নাকে লাগাই, বুকে লাগাই, আল্লাহরে বলি, আল্লাহ তোমার কোরআনের গায়ে কাপড়খানা ছিল, এই কাপড়ের সাথে আমার বেয়াদবি হয়ে গেছে। আপনার আমার গায়ে যত দামি জামা থাকুক, এটা যদি আলনায় ওয়ার্ডরোবে রাখতে গিয়া, আলমিরাতে রাখতে গিয়া যদি ঠ্যাঙ্গের মধ্যে 50-12 লাগে, আমরা কখনো আমাদের গায়ের পোশাককে আমরা কখনো চুমা খাবো নাকি ভাই? না। দেখেন, এই একটা ছোট্ট কাপড়ের টুকরা কোরআনের গায়ে লেগে গিয়েছিল। কোরআনের সাথে লেগে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দাম, তার মর্যাদা আমার আল্লাহ বাড়ায় দিয়েছেন। কোরআনে কারীমের যে রেয়াল, কাঠের টুকরা দিয়ে যে রেয়াল বানানো হয়, দেখবেন কোরআনে কারীম বুকের মধ্যে রাখে। এই কাঠের টুকরা রেয়ালকেও ওইভাবে হাফেজরা, আমাদের বাচ্চারা যখন কোরআনে কারীম তেলাওয়াত করে, রেয়ালকেও তারা বুকের মাঝখানে এইভাবে, বুকের মধ্যে এইভাবে ধরে সম্মান করে। কোরআনে কারীমের গায়ে চুমা খায়, এই কাঠের টুকরার গায়েও চুমা খায়, সম্মান করে। কেন সম্মান করে? আপনার বাড়িতে যত দামি শোকেস থাকুক, যত দামি কাঠের কোনো জিনিস থাকুক, গিয়া কেউ এইভাবে বুকের সাথে চাপ দিয়ে ধরবে? চুমা খাবে? খাবে। ওইটা এত দামি হওয়ার পরেও তার দাম নাই। কিন্তু কোরআনের গায়ে কাঠের টুকরা লেগে গিয়েছিল, লেগে যাওয়ার কারণে কাঠের টুকরার মর্যাদা আমার আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। ও মুসলমানেরা, আজকে হাফিজি মাদ্রাসা, কোরআনে কারীমের এই বাগানে, কোরআনে কারীমের মাহফিলে যারা আসলেন, একটু বোঝার চেষ্টা করেন, আমরাও যদি কোরআনের সাথে থাকি, দুনিয়ায় নয়, দুনিয়ায়ও এবং আখিরাতেও আমাদের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবে। কোরআন, 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 কোরআন। আসেন ভাই, কোরআনের কাছে আসেন। কোরআন সবচাইতে বড় নিয়ামত আল্লাহ তাআলা বান্দাকে যা দান করেছেন। এই পৃথিবীতে যত নিয়ামত আল্লাহ দিয়েছেন, সবচাইতে বড় নিয়ামতের নাম কোরআন। সবচাইতে বড় নিয়ামতের নাম কি? কোরআন। এর চাইতে বড় নিয়ামত আর নাই ভাই, কোরআনের চাইতে বড় নিয়ামত আর নাই। এটা আল্লাহর কালাম, কালামুল্লাহ। আপনি আল্লাহর সাথে কথা বলেন। আপনি যখন সালাতের মধ্যে দাঁড়ায় যান, সালাতের মধ্যে দাঁড়াইয়া যখন কোরআনে কারীম তেলাওয়াত করেন, সূরা ফাতিহা পড়েন, তখন আল্লাহর সাথে আপনার কথোপকথন শুরু হয়। আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আল্লাহ আপনার সাথে কথা বলেন, আল্লাহ বলেন ফেরেশতাদেরকে আল্লাহ ডাকেন আর বলেন, রে ফেরেশতারা, এই বান্দা বান্দি বানাতে তোমরা নিষেধ করেছিলে, মানুষ বানাইও না, এরা ফিতনার ফাসাদ করবে, ইয়াসফিকুদ দিমা, এরা দুনিয়াতে রক্তপাত ঘটাবে, আমরাই তো তোমার তাসবিহ করতেছি। মানুষ বানাতে ফেরেশতারা নিষেধ করেছিল, কিন্তু এই বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ ফেরেশতাদেরকে ডাকেন আর বলেন, তাকায় দেখ আমার বান্দারা নামাজে দাঁড়াইয়া আমার প্রশংসা করে। আল্লাহ বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে, আল্লাহ খুশি হয়ে যান, আল্লাহু আকবার বলেন। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি, রে ফেরেশতারা, আমার বান্দা বান্দিরা দাঁড়াইয়া নামাজে সালাতের মধ্যে দাঁড়াইয়া আমার গুণগান গাইতেছে, আল্লাহ বড় খুশি হন। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, ফেরেশতারা আমার বান্দারা আমার মর্যাদা বর্ণনা করতেছে, আল্লাহ খুব খুশি হন। আর কথা হয় কোরআন দিয়া, কোন সুবহানাল্লাহ। বান্দা বলে আলহামদু, আল্লাহ কোশ্চেন করেন লিমানিল হামদু, বান্দা বলে লিল্লাহ, আল্লাহ আবার জিজ্ঞেস করেন লিমানিল্লাহ, বান্দা বলে রব, আল্লাহ বলেন লিমানির রব, বান্দা বলে রব্বিল আলামিন, বলেন না আল্লাহু আকবার। আমরা যখন বলি আলহামদু সমস্ত প্রশংসা, আল্লাহ বলেন কার সমস্ত প্রশংসা, বান্দায় কয় লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহ বলেন কোন আল্লাহর জন্য প্রশংসা করলে আল্লাহর পরিচয় দেয়, বান্দা বলে রব, রব যে আল্লাহ সে আল্লাহর পরিচয়, সে আল্লাহর প্রশংসা করলাম। আল্লাহ আবার জিজ্ঞেস করেন বান্দারে, রবের আর কি কোনো পরিচয় আছে, কোন জায়গার রব? তখন বান্দা বলে রব্বিল আলামিন, সুবহানাল্লাহ। সারা জাহানের রব যে সেই রবের, সেই আল্লাহর প্রশংসা করলাম। আল্লাহ বলেন তার আর কি পরিচয় আছে? বান্দা বলে আর রহমান, তিনি হলেন পরম দয়ালু। আল্লাহ বলেন কে রহমান? বান্দা বলে আর রাহিম। এরপরে আল্লাহ বলেন আর কি পরিচয় আছে? বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন বিচারের দিনের মালিক। বলেন তো বিচারের দিনের মালিক কে? আরো জোরে কোন কে? এইভাবে আপনি নামাজে দাঁড়াইয়া যখন পড়েন, কোরআন তেলাওয়াত করেন, কোরআন আর কোরআন দিয়ে বান্দার সাথে কথা হয়। এজন্য কোরআন হলো কালামুল্লাহ, এটা হলো আল্লাহর কালাম। বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে কথা বলেন। এখন চিন্তা করেন, এত বড় নিয়ামত আল্লাহ দিলেন, এই নিয়ামত আমরা বোঝার জন্য একদিনও চেষ্টা করলাম না। দুনিয়ার সব বুঝি, কিন্তু কোরআনে কারীমের একটা সূরার অর্থ জানি না। ঠিক কিনা বলেন? জানি না আমরা কোন কোয়ালিটির মুসলমান। একটু চিন্তা করেন তো, এত বড় নিয়ামত, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ যে চিঠি দিলেন আমাদেরকে, যে বার্তা আল্লাহ দিলেন, এত বড় একটা নিয়ামত আল্লাহ দিলেন, সেই কোরআনে কারীম আমরা একটা সূরা বোঝার জন্য চেষ্টা করলাম। ভাই, আমাদের নামাজ যে কবুল হয় না, অনেক কারণ আছে। এর একটা কারণ হলো নামাজে আমরা যা পড়ি তা কিচ্ছু বুঝি না। হ্যাঁ, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তেছি, কিন্তু কয়জনে সূরা ফাতিহার অর্থ জানি আমরা? আমার ভাইয়েরা, আমরা যদি অর্থ জানতাম, আমরা যদি বুঝতাম, বুঝে বুঝে যদি পড়তাম, তাহলে আমাদের সালাতের ভিতরে খুশু খুদু পয়দা হতো, অন্তরে আল্লাহর ভয় আসতো, আল্লাহর দরবারে সালাত মঞ্জুর হয়ে যেত। যদি আপনি বুঝে বুঝে পড়েন, বুঝে পড়লে আর না বুঝে পড়লে, বুঝার মধ্যে আর না বুঝার ভিতরে পার্থক্য আছে না নাই? হাল ইয়াস্তাউইল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলেছেন যারা জানে আর যারা জানে না তারা সমান নয়। আরব দেশের লোকেরা তারা যখন কোরআনে কারীম তেলাওয়াত করে, তখন নামাজের ভিতরে কান্নার রুল পড়ে যায়, কান্দে। আব্দুর রহমান আস-সুদাইসির তেলাওয়াত আপনারা শুনবেন ইউটিউবে গিয়া, সূরা হুমাযা। এই সূরার ভিতরে আল্লাহ জাহান্নামের ভয়াবহ আযাব, আগুনের কথা, মারাত্মক আগুনের কথা আল্লাহ বলেছেন। কঠিন আযাব, জাহান্নাম বড় কঠিন জায়গা। 3000 বছর আল্লাহ উত্তপ্ত করেছেন আগুন। ওই আগুনে আল্লাহ জ্বালাবেন। আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। প্রত্যেক দিন সকালে আর সন্ধ্যায় 7 বার পড়বে। যারা সকালে আর সন্ধ্যায় 7 বার করে আল্লাহুম্মা আজিরনা মিনান নার পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ জাহান্নাম থেকে তাদেরকে বাঁচাইয়া দিবে। জাহান্নাম আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ তোমার এই বান্দারে, এই বান্দিরে তুমি জাহান্নামে দিও না। জাহান্নাম কয় আল্লাহ সে আশ্রয় চাচ্ছে আমার কাছ থেকে, জাহান্নাম থেকে, তুমি তারে জাহান্নামে দিও না। সেই জাহান্নামের কথা কোরআনে কারীমের ভিতরে অসংখ্য আয়াতের ভিতরে আছে।
সূরা হুমাযা যখন আরবরা যখন এই জাহান্নামের আয়াতগুলো পড়ে, নামাজের ভিতরে কান্নার রুল পড়ে যায়, ইমামেও কান্দে, মুসল্লিরাও কান্দে। তারা বুঝে, এই কারণে একটা অনুভূতি, একটা ফিলিংস তাদের অন্তরে পয়দা হয়। আমরা বুঝি না, এই কারণে নামাজের মধ্যে আমাদের ঘুম চলে আসে। ঠিক কিনা বলেন? তারাবির নামাজ দেখবেন আমাদের দেশের মুসল্লিরা অনেকে পিছনে ঘুমাইতে থাকে। আমাদের মজা লাগে না কেন? তার কারণ আমরা বুঝি না। সূরা ফাতিহা পড়তেছে হাফেজ সাহেব, আমরা কিচ্ছু বুঝতেছি না কি বলতেছে। আল্লাহ ধমক দিয়ে বলতেছেন, তোমাদের কি হলো, কেন তোমরা বুঝো না? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। দুনিয়ার সব বুঝো, জাগা জমিনের দলিল সবাই বুঝে না? বুঝে না বলেন তো? পড়ালেখা না করলেও বুঝে, সব বুঝে, ফর্সা বুঝে, তারপরে সিএস আর এস আরো কি কি আছে না, এগুলো ডিএস, এগুলো সব বুঝে। না বুঝলেও আরেকজনের কাছে গিয়া বুঝার জন্য কত মেহনত করে। এই দুনিয়ার সামান্য এই কয়েকদিনের দুনিয়া চিন্তা করেন, অথচ যে কোরআন আল্লাহ দিলেন জান্নাতে যাওয়ার জন্য, একদিনও গিয়া কোন হাফেজ সাহেব, কোন মাওলানা সাহেবকে বললাম না যে হুজুর একটু বলেন তো সূরা ইখলাসের অর্থটা কি, সূরা ফাতিহার অর্থটা কি, একটু বলে। আমরা বুঝি না, এই কারণে মজা পাই না। আরবরা পড়ে, নামাজের ভিতরে কান্নার রুল পড়ে যায়। আব্দুর রহমান আস-সুদাইস সূরা কুরাইশ তেলাওয়াত করতেছে, তার পিছনে নামাজ পড়তেছিলাম। সূরা কুরাইশ তেলাওয়াত করতে গিয়া তিনি মাঝে মাঝে টান মারেন, খুব জোরে চিৎকার দিয়ে ওঠেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই আয়াতটা যখন পড়ে তখন খুব জোরে চিৎকার মারেন, টান মারেন এবং বারবার রিপিট করেন, 2 বার 3 বার করে পড়েন। বারবার এই আয়াত পড়তেছেন আর কাঁদতেছেন নামাজের ভিতরে। এটা তো জাহান্নামের আয়াত নয়, এখানে কেন কাঁদতেছেন? তার কারণ হলো মক্কা শরীফের ইমাম, মক্কাল মুকাররমার ইমাম কাবা শরীফের একদম সামনে দাঁড়ায় থাকেন, সালাতের ইমামতি করেন। আমার মনে হলো হয়তো তাদের চোখ চলে যায় আল্লাহর ঘরের দিকে। তাকায় তাকায় বলেন, যেই ঘরের রবের ইবাদতের কথা বলতেছি, এই ঘর আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, কাবা শরীফ তো আমার চোখের সামনে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? ভাইরা, বুঝলে মজা পাওয়া যায়, কোরআন বুঝলে মজা পাওয়া যায়। এই যে সূরা ফাতিহায় যা পড়তেছি, এটা যদি আমরা বুঝতাম তাহলে আমাদের ভাগ্য আরো পরিবর্তন হয়ে যেত। বুঝি না, এই কারণে আমরা মজা পাই না। আল্লাহ কোরআন বুঝার তৌফিক আমাদেরকে দান করেন। সবাই বলেন আমিন। ভাই, বাংলায় কোরআন শরীফের অনুবাদ আছে না নাই বলেন তো? এখন কোরআন বুঝা সহজ না কঠিন? বলেন না, সহজ না কঠিন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। আল্লাহ বলতেছেন কোরআনকে আমি সহজ করে দিয়েছি। যদি কোরআনে কারীম সহজ না হতো তাহলে এই কোরআন মুখস্থ করতে পারতো না। ঠিক কিনা বলেন? এই যে বাচ্চাদের মাথায় আমরা পাগড়ি উঠাইয়া দিলাম, যদি কোরআন সহজ না হতো তারা কি মুখস্থ করতে পারতো? পৃথিবীতে কোনো কিতাব মুখস্থ করতে পারে না। আপনি খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করেন, নাসারা যারা আছে তাদের যে বাইবেল আছে, বাইবেলের হাফেজ নাই। নিউ টেস্টামেন্ট হোক অথবা ওল্ড টেস্টামেন্ট হোক, বাইবেল কেউ মুখস্থ করতে পারে না। তাওরাত, ইহুদিরা জব্বুর তাওরাত মুখস্থ করতে পারে না। হিন্দুরা বেদ, গীতা, ত্রিপিটক এগুলো মুখস্থ করতে পারে না। ওগুলার কোনো হাফেজ নাই। একমাত্র ধর্মীয় কিতাব আল্লাহর কালাম কোরআন মুসলমানদের কাছেই আছে, একমাত্র কিতাব। ওই কিতাবের লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ আছে না? না, সহজ করে আল্লাহ নাজিল করেছেন। আপনার 5 বছর 6 বছরের বাচ্চা কতটা সূরা মুখস্থ করতে পারে মক্তবে গিয়া? কোরআন যদি সহজ না হতো তাহলে মুখস্থ করতে পারতো না। আল্লাহ মুখস্থ করার জন্য কোরআনে কারীমকে সহজ করে নাজিল করেছেন। আসুন আমরা কোরআন পড়ি, নিজেও কোরআনে কারীম তেলাওয়াত করি, আর আমার সন্তানদেরকেও আমি সবার আগে আল্লাহর কোরআন শেখাবো। আমাদের বাচ্চারা ইঞ্জিনিয়ার হোক, কোনো সমস্যা নাই। মুসলমানের ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই বলেন? ডাক্তারের দরকার, ইঞ্জিনিয়ার দরকার, বড় অফিসার হবে। কিন্তু সেই ডাক্তার যদি কোরআনে কারীম জানে তাহলে নূরুন আলা নূর হয়ে গেল। ঠিক কিনা বলেন? মালয়েশিয়ায়, তারপরে টার্কিতে, তুরস্কে এখন যিনি প্রেসিডেন্ট আছেন আপনারা জানেন, টার্কির প্রেসিডেন্টের নাম কি? রিসেপ তাইয়্যিব এরদোয়ান। এরদোয়ান একদিকে রাষ্ট্র চালায়, রাষ্ট্রের প্রেসিডেন্ট, আরেকদিকে কোরআনে কারীমের হাফেজ।
সুবহানাল্লাহ বলবেন না আপনারা? একটু জোরে করতে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তুরস্ক থেকে বাংলাদেশে মুসলমান বেশি না কম? অনেক বেশি মুসলমান বাংলাদেশে। সংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় অথবা তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। মালয়েশিয়াতে আছে 40%, 60% মুসলমান আর 40% অন্যান্য জাতি। মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার এখন যিনি আছে আনোয়ার ইব্রাহিম, সে পুত্র জায়াতে সেন্ট্রাল মস্কে জুমার খুতবা দেয়, আরবিতে জুমার বয়ান, জুমার খুতবা দেয়। একদিকে রাষ্ট্রের প্রেসিডেন্ট, আরেকদিকে জাতীয় মসজিদের ইমাম। আমরাও চাই আমাদের দেশে এরকমের একজন প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী আল্লাহ দেখ, ঠিক কিনা বলেন? বলেন চান কি চান না? দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, আমরা কেন পিছিয়ে থাকবো? দেখেন নূরুন আলা নূর হয়ে যায়। আমি বলতে চাই আপনাদেরকে, আপনার ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ম্যাজিস্ট্রেট হোক, টিএনএ হোক, বড় অফিসার হোক, কোনো সমস্যা নাই, কিন্তু বাবা হিসাবে আপনার টার্গেট, আপনার প্রথম দায়িত্ব হলো আপনার সন্তানকে আপনি কোরআন শিখাইয়া দিবেন। এই দায়িত্ব হলো বাবার, এটা ফরজ দায়িত্ব। এই দায়িত্ব যদি আদায় না করেন আল্লাহর দরবারে জবাব দেয়া লাগবে। বাবা হয়েছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। এই দায়িত্ব, এই আমানত, সন্তান নামক আমানত আল্লাহ যাদেরকে দান করেছেন, ওই আমানত সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন কিয়ামতের দিন। আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার সন্তানকে কোরআন শিখাইছিলা কিনা? বাবা হয়েছেন প্রথম, কোরআন শিখাবেন, সন্তানকে কোরআন শিখাবেন, এটা বাবার দায়িত্ব, মায়ের দায়িত্ব। আপনার সন্তান যদি কোরআন জানে, কোরআন আপনি শিখাইলেন, কোরআন শিখানোর পর ওই সন্তান আপনি যখন মারা যাবেন, দুনিয়া থেকে চলে যাবেন, আমার ভাইরা দুনিয়ায় তো আমরা থাকবো না, দুনিয়া থেকে চলে যাওয়ার পর ওই সন্তান আল্লাহর কাছে আপনার জন্য, আমার জন্য দোয়া করবে। কোন দোয়া করবে? আমার আল্লাহ শিখাইয়া দিয়েছেন সন্তানেরা তার বাপের জন্য, মায়ের জন্য কি দোয়া করবে? রাব্বিরহামহুমা। জানা আছে না? মাশাআল্লাহ, মঞ্চে সবাই পড়তেছে, আপনারা পড়েন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবারও পড়েন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোন সন্তান যখন তার বাপের জন্য, তার মায়ের জন্য আল্লাহর দরবারে এই দোয়াটা করে, নবীজি বলেছেন সন্তানের দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি, ইয়া নি, ইয়া না নয়, ইয়া নি, মানে সন্তান আগে বলে আল্লাহ আমার বাবারে, আমার মায়ের, নি মানে আমার। আপনি যে হুজুরের কাছে দোয়া চান, হুজুর আমার বাপের জন্য দোয়া করেন, হুজুর তো এই দোয়াই পড়বেন, কোরআনে কারীমের আয়াত এটা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। ইয়ানি যখন বলবেন তখন হুজুরের বাপের জন্য হয়ে যাবে, হুজুরের মায়ের কাছে আগে চলে যাবে। এই জন্য আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিখান, আর ওই সন্তান যদি চোখের পানি ছেড়ে যদি এই দোয়াটা করে, চোখের পানির ফুটাটা নাকের ডগায় আসার আগে আগে মা বাপের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। সন্তানের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়। নবীজি বলেছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মারা যায় সব আমল তার বন্ধ হয়ে যায়, তিনটা আমল জারি থাকে। এর মধ্যে একটা হলো ওয়ালাদুন সালেহুন, নেক সন্তান। আপনি যে সন্তানকে কোরআন শিখাইছিলেন, এই সন্তান আল্লাহর দরবারে যখন দোয়া করে, আপনি কবরে আসেন, কবরের পাড়ে দাঁড়াইয়া আপনার সন্তান আপনার জন্য দোয়া করে, বাইরে কবরের আগুন, জাহান্নামের আগুন, দুনিয়ার সব পানি, সাগর আর মহাসাগরের পানি যদি ঢালেন, কবরের আগুন আপনি নিভাইতে পারবেন না। কিন্তু সন্তান যদি চোখের পানির ফোঁটাটা ছেড়ে দিয়া বাপের জন্য, মায়ের জন্য আল্লাহর দরবারে দোয়া করে, হতে পারে এই চোখের পানির ফোঁটা দিয়া আল্লাহ মা বাবের কবরের সমস্ত আগুন আল্লাহ নিভাইয়ে দিতে পারে। কোরআন শিখাবেন, এটা বাবার দায়িত্ব, মায়ের দায়িত্ব। আল্লাহ আমাদের সন্তানগুলিকে কোরআন আমরা যেন শিক্ষা দিতে পারি, এই তৌফিক আল্লাহ যেন আমাদের সবাইকে দান করেন, বলেন আমিন। হাফিজি মাদ্রাসা আপনাদের এলাকায় হয়েছে, এটা একটা বিরাট নিয়ামত। এই হাফিজি মাদ্রাসায় আপনারা তো সহযোগিতা করতেছেন, আলহামদুলিল্লাহ। আর আমি আপনাদেরকে অনুরোধ করব, এই এলাকার প্রত্যেক ঘরে ঘরে চেষ্টা করবেন একজন হাফেজ বানাবার জন্য।
আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। আমার মায়েরা যারা বাড়িঘর থেকে আলোচনা শুনতেছেন, আপনাদেরকে অনুরোধ করবো, আপনার সন্তান মা আপনার জন্য দোয়া করলে দোয়া মঞ্জুর হয়। হাফেজ যদি হয়, আলেম যদি হয়, আপনি মারা যাওয়ার পর আপনার লাশটা ওই যে কাফনে মোড়াইয়া, 3টা কাফনই তো নিবেন, আর তো কিছু নিতে পারবেন না দুনিয়া থেকে। 3টা কাপড়ের টুকরা, 5টা মহিলারা 5টা কাফনের টুকরা, এটাই তো যাবে, আর কিছু যাবে না। লাশটা সামনে থাকবে। ওই সময়ে যদি আপনার কলিজার টুকরার সন্তান আপনার জানাজার ইমাম হতে পারে, বারবার বাপের লাশের দিকে তাকায়, মায়ের লাশের দিকে তাকায়, চোখ থেকে দর দর করে পানি পড়ে, কান্দে আল্লাহর দরবারে, আল্লাহ আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছিল, আমার মা আমার জন্য কত পরিশ্রম করেছে, কত কষ্ট করে পেটে ধারণ করেছে, কত কষ্ট করে ডেলিভারি দিয়েছে। আল্লাহ আমার মা আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার বাবারে মাফ করে দাও, আমার মায়েরে মাফ করে দাও। জানাজা যখন শুরু হয়, আল্লাহু আকবার বলে যখন জানাজার আওয়াজ দেয়, এই আল্লাহু আকবারের আওয়াজটা দুনিয়ায় থাকে না, 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমে পৌঁছে যায়। সন্তানকে কোরআনের হাফেজ বানান, কোরআনে কারীমের হাফেজ বানান, কোরআনের আলেম বানান। আল্লাহ যেন তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা, চলে যেতে হবে দুনিয়া থেকে, দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়া থেকে বিদায় করে দেয়া হবে। আমাদেরকে যত সুন্দর বাড়ি থাকুক, মারা যাওয়ার সাথে সাথে আপনার লাশের সাথে আপনার দুনিয়ার যে বিশাল সম্পদ আছে, এই সম্পদ যায় না, আত্মীয় স্বজন যায়, সম্পদ থেকে কিছু টাকা পয়সা নিয়ে যাওয়া হয়, আপনার গোরস্থানে নেওয়া যাওয়ার পর, জানাজা দেওয়ার পর আপনার কবরে রাখা হবে, কিছু সম্পদ গরিবদের মধ্যে বন্টন করে দেয়া হয়। আর আত্মীয় স্বজনেরা, তারা যারা গিয়েছিল এলাকার লোকেরা, জানাজা দেওয়ার পর আবার ব্যাক করে চলে আসবে। আর একটা জিনিস, দুনিয়ার অনেক কিছু তো অর্জন করলেন, কিছুই গেল না। একটা জিনিস আপনার আমার সাথে কবরে যাবে, সেটা হলো আপনার আমার নেক আমল। মারা যাওয়ার পর আপনারা যখন কবরে জাগ্রত করা হবে, জাগ্রত হওয়ার পর আপনি দেখবেন ডান দিকে কে দাঁড়ায় আছে, আপনারা পাহারা দেয়। বাম দিকে একজন দাঁড়ায় আছে, আপনার পায়ের কাছে একজন দাঁড়ানো, আর মাথার কাছে একজন দাঁড়ানো। ডান দিকে তাকাইয়া বলবেন, তুমি কে? কবরে আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান, যাদের জন্য এত কিছু করলাম দুনিয়ায়, কেউ তো কবরের সাথী হলো না। তোমরা কারা? আমার কবরের সাথী হয়ে গেলে তোমার পরিচয় কি? ডান দিক থেকে ওই লোকটা বলবে, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, ভয় পাইস না, আমি হইলাম তোমার সালাত। তুমি যে নামাজ আদায় করতে, আমারে আল্লাহ পাহারাদার বানায়া দিয়েছেন কবরে, কোন সুবহানাল্লাহ। বাম দিকে আপনার যাকাত, পায়ের কাছে আপনার সাদাকা, আপনি যে মাদ্রাসায় দান করেন, এই সদকাগুলো চতুর্দিক থেকে আপনার দান সদকা যাকাত আপনারে পাহারা দিবে। আর মাথার কাছে দাঁড়াইয়া, আপনার শিউরে দাঁড়াইয়া একজন পাহারা দিবে। আপনি জিজ্ঞেস করবেন, তুমি কে, তোমার কি পরিচয়? এবার সে জবান করবে আর বলবে, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, তুমি ভয় পাইও না, আমি হচ্ছি আল্লাহর কালাম, কোরআনে কারীম। তুমি যে আমারে তেলাওয়াত করতে, আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাহারাদার বানায় দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর জান্নাতে না যাবে, আমি কোরআনে কারীম ততক্ষণ পর্যন্ত তোমার সাথে আছি। কোরআন, 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 এটা আমাদের সাথী হয়ে যাবে। নবীজি বলেছেন, ইকরা ওয়াল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তোমরা কোরআন পড়ো, এই কোরআন তোমাদের সাথী হয়ে যাবে, সুপারিশকারী হয়ে যাবে। কোরআন কবরে আমাদের জন্য বাতি হয়ে যাবে। ভাই, কবর বড় অন্ধকার জায়গা। কবরে দরজা নাই, জানালা নাই, কোনো আলো নাই, অন্ধকার, গুটগুটে অন্ধকার কবর থাকবে। ওই অন্ধকার কবরকে আমরা আলোকিত করতে চাই কি চাই না? অন্ধকার কবরকে যদি আলোকিত করতে চাই, তাহলে আলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আলো নিয়ে কবরে যাইতে হবে। সেই আলোর নাম হলো কোরআন। আলোর নাম কি? কোরআন। এই কোরআন আপনারা আলো দিবে, কবর অন্ধকার থাকবে না, আলোকিত করে দিবে, পাহারা দিবে, আর বলবে, ভয় পাইও না, আমি তোমার সুপারিশকারী। আল্লাহর নবী বলেন, কোরআন আল্লাহর দরবারে যখন সুপারিশ করবে কবরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশ বান্দা বান্দির জন্য মঞ্জুর করে। এটা কবরে আমাদের সাথী হয়ে যাবে, এটা বাতি হয়ে যাবে। আমরা কোরআনকে সাথী বানাই, কোরআনকে বাতি বানাই, কোরআনকে আলো বানাই। দুনিয়া তো থাকার জায়গা নয় ভাই,
আসুন না দুনিয়া থেকে আমরা কোরআনে কারীমকে সাথী করে নিয়ে যাই। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলে না আমিন, আরো জোরে বলে না আমিন। কত মানুষ ভাই চলে গেছে দুনিয়া থেকে, চিন্তা করে বের করে দেয়া হবে, আপনাকে বাড়ি থেকে বের করে দেয়া হবে। আপনার দায়িত্বে, আমার দায়িত্বে 5 জন ফেরেশতা আছে, একজন একজন করে বিদায় নিয়ে চলে যাবে দুনিয়াতে। বিদায় নিয়ে সবাই যখন চলে যাবে, মালাকাল মাউত আসবে। একটা হাদিস, বড় একটা হাদিস নবীজি বলেছেন, বররা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসখানা বর্ণনা করেছেন। মদিনায় মুনাওয়ারা একজন সাহাবী মারা গেলেন। নবীজি তার জানাজায় যাওয়ার পর গিয়া দেখলেন এখনো লাশ রেডি হয় নাই জানাজার জন্য। কয়েকজনকে দায়িত্ব দিলেন, যাও তোমাদের ভাইয়ের লাশটা রেডি করে নিয়ে আসো, জানাজা করব। নবীজি বসে পড়লেন, অন্যান্য সাহাবীরাও নবীর সামনে বসা। কয়েকজন গেলেন, লাশটা রেডি করলেন। অনেকক্ষণ সময় লাগলো। নবীজি নীরব হয়ে বসা, কারোর সাথে কথা বলতেছেন না। সাহাবীরাও নবীজির সাথে কথা বলতেছে না। যখন লাশ রেডি হলো, নবীজি বললেন একটু থামো। নবীজি দাঁড়ায় গেলেন, লাঠি হাতে নিলেন, নিয়ে মাটির মধ্যে 3টা বাড়ি মারলেন, আঘাত করলেন, আর বললেন ওয়াইন্না লিল মাউতি সাকরাত, মৃত্যুর ভিতরে সাকরাত আছে, আযাব আছে। এই আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানাহ চাও, মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহর কাছে পানাহ চাও, নেক আমল করো, আল্লাহর কাছে পানাহ চাও। নবীজি বললেন যারা নেক আমল করে, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে, আল্লাহর দ্বীনের পথে যারা চলে, কোরআন অনুযায়ী যারা জীবন চালায়, তাদের মৃত্যুর যখন সময় আসে, আল্লাহর হাবিব বলেন তাদের রুটা যখন বের হয়, খুব সহজে তাদের রু বের করা হয়। ওই যে কলসের মধ্যে যদি পানি থাকে ভর্তি, কলসটা উল্টে দেন, কলসের গলা থাকে ছোট, পানিগুলো যখন পড়ে তখন একটা শব্দ হয়। আর 1 ফোঁটা পানি যদি থাকে, আস্তে করে পড়ে যায়, টের পাওয়া যায় না। নেককার বান্দা বান্দি যখন মারা যায়, রুটা আস্তে করে বের হয়ে যাবে, টের পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। নবীজি আরো উদাহরণ দিলেন, নেককার মানুষ যখন মারা যায়, ওই যে মায়ের কোলে যে বাচ্চা থাকে, ওই বাচ্চাটা যখন মায়ের কোল থেকে আলাদা থাকে, মা যখন সংসারের কাজ করতে থাকে, বাচ্চা যদি হঠাৎ কান্নাকাটি করে, মায়ের কানে যখন বাচ্চার কান্নার আওয়াজ যায়, মা সংসারের কাজকাম ফালাইয়া তৈয়া তার বাচ্চারে আগে কোলে টেনে নেয়। বাচ্চাকে কোলে নিয়া মা বাচ্চারে আদর করে, বাচ্চারে ঘুম পাড়ায়। বাচ্চা যখন মায়ের কোলে উঠে যায়, বাচ্চা কেমনে ঘুমায় যায়, বাচ্চায় টের পায় না, আরামে ঘুমায় যায়। নবীজি বলেন নেককার মানুষ এই দুনিয়ায় যারা কোরআন অনুযায়ী চলে, যারা আল্লাহর দ্বীন অনুযায়ী চলে, যারা নামাজ সালাত যথাযথভাবে আদায় করে, নেক আমল যারা করে, ওই মায়ের কোলের শিশু যেরকমে আরামে নিরাপদে আল্লাহর মায়ের কোলে ঘুমায় যায়, নেককার মানুষ ঠিক ওইভাবে কোলের শিশুর মতো আল্লাহর দরবারেও তারা আরামে ঘুমায় যায়। আল্লাহ যেন আমাদেরকে ঈমানি মওত দেন। সবাই বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে শহীদি মওত দান করেন। জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, নেককার মানুষ মারা যাওয়ার পর তার রুটা যখন বের করা হয়, ওই রুটা একটা সাদা কাফনের টুকরার উপরে রাখা হয়। সাদা কাফনের টুকরা দিয়ে রু পেছানো হয়। এই কাফনের টুকরাটা আমরা দেখতে পাই না, কারণ এটা দুনিয়ার কোনো কাপড় নয়। এই কাপড়টা ফেরেশতারা ডাইরেক্ট আল্লাহর জান্নাত থেকে নিয়ে আসে। সুবহানাল্লাহ। এটা দুনিয়ার কোনো টেক্সটাইলে বানানো হয় না। দুনিয়ার কোনো বাজারে কোনো কাপড়ের দোকানে এই কাফনের কাপড় পাওয়া যায় না। কেউ ওই কাফন দিয়ে সম্মানের সাথে উপরের দিকে নিয়ে যায়। প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানে ফেরেশতা জিজ্ঞেস করে কার রূহ নিয়ে আস। তখন ওই নেককার মানুষের নাম উচ্চারণ করা হয়। নেককার মানুষের নাম উচ্চারণ করার সাথে সাথে আসমানের প্রথম আসমানের দরজা ওপেন হয়ে যায়। দ্বিতীয় আসমানে যাওয়ার পর দ্বিতীয় আসমানের দরজাও খুলে দেওয়া হয়। এইভাবে 7 আসমানের দরজা ফেরেশতারা ওপেন করে দেয়। প্রত্যেক আসমানের ফেরেশতা কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে। ওই রূহকে, ওই আত্মারে তারা স্বাগতম জানায়, ওয়েলকাম জানায়। তারা পড়তে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আবার পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে কর আল্লাহু আকবার। ফেরেশতারা বলে, হে নফসে মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই,
ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের প্রতিপালকের সন্তুষ্টির জন্য চলে যাও। এক আসমান আর দুই আসমান নয়, 7 আসমানের দরজা আল্লাহ তোমার জন্য খুলে দিয়েছেন। কারণ তুমি দুনিয়ায় আল্লাহর ইবাদত করেছিলে, আজকে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে দাখিল হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নেক আমল করলে রুহটা যখন বের হয়ে যাবে তখন ওই রুহটা জান্নাতে চলে যাবে। আর যারা পাপিষ্ট নাফরমান তাদের রুহটা জান্নাতে যেতে পারে না, প্রথম আসমান থেকে ছিনিয়ে নেওয়া হয়, এমন জোরে মাটির মধ্যে আছাড় মারা হয়। নেককার বান্দার রুহ 7 আসমানের উপরে জান্নাতে চলে যায়, আর পাপিষ্ট মানুষের রুহ আমাদের পায়ের নিচে 7টা জমিন আছে, 7 জমিনের নিচে হলো জাহান্নাম, সিজ্জিন আছে 7 জমিনের নিচে, ওই জাহান্নামের মধ্যে চলে যায়। এই জন্য জান্নাতে যেতে হলে আল্লাহর গোলামি করার, আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আমরা যেন আল্লাহর ইবাদত দিয়া, গোলামি দিয়া, বন্দেগি দিয়া আমরা আমাদের জীবনটা যেন আমরা সাজাইতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ভাইরা, কোরআনের কাছে আসতে হবে, নবীজির সুন্নাহর কাছে আসতে হবে, ইবাদতের কাছে আসতে হবে, তাহলেই আমাদের দুনিয়ার জীবন সফল হবে। আমরা যদি কোরআন না মানি, কোরআনের উল্টা পথে চলি, জান্নাতে যেতে পারবো? তাহলে পরিপূর্ণরূপে কোরআন মানার দরকার আছে না নাই? কোরআন এমন একটা কিতাব, এই কিতাবে আল্লাহ সব কিছু রেখে দিয়েছেন। আল্লাহ বলেন তিবিয়ানাল লিকুল্লি শাই, মানুষের জন্য যা দরকার সব আমি এই কোরআনে দান করে দিয়েছি। বান্দারে, তোমার দুনিয়ার জীবন, তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, যত জীবন তোমার আমি দান করেছি সব জীবন পরিচালনা করবা কোরআন দিয়া। কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? আসতে হবে কোরআনের কাছে। অর্ধেক মানলাম আর অর্ধেক মানলাম না। মসজিদে আল্লাহরে মানি, মাদ্রাসায় আল্লাহরে মানি, কিন্তু সমাজে আল্লাহরে মানি না। এই সুবিধাবাদ জিন্দাবাদে মুসলমান হওয়া। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আল্লাহ বলেন কিছু মানো আর কিছু মানো না। এই সুবিধাবাদ জিন্দাবাদে মুসলমান হওয়া যায় না। আমার ভাইরা, দুনিয়ার কোনো মতবাদ মানা যাবে না। মতবাদ দিয়েছেন দেশ কেমনে চলবে, রাষ্ট্র কেমনে চলবে, আন্তর্জাতিক জীবন কেমনে চলবে, মানুষ কেমনে চলবে। কোরআন শুধু তাবিজের কিতাব নয়, এটা হলো জীবন বিধান। কোরআনের সব আছে না নাই? কোরআনের ভিতরে আইন আছে না নাই? কার আইন? চুরি করলে শাস্তি কি হবে, কোরআনে আছে না? জেনা করলে শাস্তি কি হবে, মানুষ হত্যা করলে শাস্তি কি হবে, সব কোরআনে আছে। কোরআন হলো একটা কমপ্লিট কোড অফ লাইফ, এটা হলো মুকাম্মাল নিজামে হায়াত। এখন তো বিজ্ঞানের যুগ, বিজ্ঞান কোথা থেকে কোথায় চলে গেছে চিন্তা করেন। এখন চ্যাটজিপিটির যুগ, এখন এআইয়ের যুগ, এখন বিজ্ঞান কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন দুনিয়া কন্ট্রোল করতেছে। এই বিজ্ঞানের যুগে যদি মানুষ কোরআন অনুসরণ করতে চায়, বলেন তো কোরআনে কারীমের ভিতরে বিজ্ঞান আছে না নাই? কলবুল কোরআন যে সূরারে বলা হয়, কোরআনের কলম, এই সূরার নাম হলো সূরা ইয়াসিন। ইয়াসিন সূরা হলো কোরআনের কলম, কোরআনের হাট। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের প্রথমেই বলে দিয়েছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এটা হচ্ছে বিজ্ঞানময় কোরআন, এটার ভিতরে বিজ্ঞান আছে, সায়েন্স আছে। একটা বিজ্ঞানের কথা বলি, সমুদ্র বিজ্ঞানী যারা সাগর নিয়ে গবেষণা করে, আপনারা জানেন পদ্মা মেঘনার পানি যেখানে মিলিত হয়েছে আলাদা থাকে। সাগরের মধ্যে যা অনেক বড় বড় সাগর আছে, দেখা গেল কোনো সাগরের পানি হলো লবণাক্ত, আবার কোনো সাগরের পানি হলো মিষ্টি। আমাদের দেশে এই যে 2টা সমুদ্র সৈকত আছে, কক্সবাজারে যারা গিয়েছেন আপনারা জানেন, কক্সবাজারের পানি মুখে নিলে যে পরিমাণ লুনা, অতিরিক্ত যে পরিমাণ লুনা অনুভব হয়, আপনি যদি বরিশালের কুয়াকাটায় যান, ওই পটুয়াখালীর কুয়াকাটার সমুদ্র সৈকতের পানি, ওই সাগরের পানি কক্সবাজারের পানির মতো নয়। এরকমের বিশাল 2টা জলরাশি সাগর, দেখা গেল 2 সাগরের পানি, 2 সাগর যেখানে মিলিত হয়েছে, এক সাগরের পানি আর এক সাগরের পানি থেকে মিশে না। মিষ্টি পানি একটা সাগরের পানি হলো মিষ্টি, আর একটা সাগরের পানি হলো লবণাক্ত। লবণাক্ত পানি মিষ্টি পানিকে মিষ্টি করে দেয় না, আবার মিষ্টি পানিও লবণাক্ত পানিকে
লবণাক্ত করে দিতে পারে না। কেন মিশে না? এই জন্য একজন বিজ্ঞানী, সমুদ্র বিজ্ঞানী গবেষণা আরম্ভ করলেন। সমুদ্রের অতল তলদেশে চলে গেলেন। তিনি দেখতে পেলেন দুই সমুদ্রের মাঝখানে একটা প্রতিবন্ধকতা আছে। ওই প্রতিবন্ধকতার কারণে দুই সাগরের পানি মিশে না। তিনি বললেন, আমি এই থিওরি আবিষ্কার করেছি। তিনি তার এই থিওরিটা পত্রপত্রিকায় ছড়াইয়া দিলেন। একজন মুসলিম স্কলার যখন তার এই থিওরি পড়লেন, তার কাছে গেলেন, গিয়া বললেন, ভাই তুমি দীর্ঘদিন গবেষণা করেছ, আবিষ্কার করেছো কেন দুই সাগরের পানি মিশে না, আর তোমার গবেষণা করার 1000 বছর আগে আমার আল্লাহ সূরা রহমানের ভিতরে বলে দিয়েছেন কেন দুই সাগরের পানি আমি আল্লাহ মিশতে দেই না। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা। কষ্ট হচ্ছে আপনাদের? ঘুম আসতেছে নাকি? সূরা রহমানের আয়াতটা জানা আছে না? পড়েন আমার সাথে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন, আমি পাশাপাশি দুই সাগর বহমান অবস্থায় রেখে দিয়েছি। বাইনাহুমা বারযাখ, দুই সাগরের মাঝখানে আমি আল্লাহ অন্তরায় তৈরি করে দিয়েছি, আমি সাগরের পানি মিশতে দেই না। এই আয়াতটা যখন ওই খ্রিস্টান বিজ্ঞানী শুনলেন, তিনি বললেন, না, আমার আগে কে এই কথা বলেছে? যখন তিনি কোরআন পড়লেন, কোরআন নিয়ে গবেষণা আরম্ভ করলেন, গবেষণা করে করে দেখলেন এইভাবে একটার দুইটা সায়েন্সের থিওরি না, অসংখ্য বিজ্ঞানের কথা আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে। এটা শুধু পড়ার জন্য, তেলাওয়াত করার জন্য, মসজিদের মাদ্রাসা রাখার জন্য আসে নাই। কোরআন এসেছে দুনিয়াকে পরিচালনা করার জন্য, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কোরআনের ভিতরে সব দিয়েছেন। মুসলমানেরা অর্ধেক মানবেন আর অর্ধেক মানবেন না, এই সুবিধাবাদ জিন্দাবাদে মুসলমান হওয়া যাবে না। কোরআন দিয়া দেশ পরিচালিত হোক, এটা আমরা চাই কি চাই না? মুসলমানের দেশ তো কোরআন দিয়েই চলবে ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? সব দেখা শেষ, এখন কোরআনের বাংলাদেশ আমরা চাই, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের বাংলাদেশ যে বলবে, কোন দলের কথা আমি বলতেছি না, রাজনীতি মনে করেন না, যে বলবে, বিএনপি যদি বলে, জামাতে ইসলাম যদি বলে, যে বলবে আমরা কোরআন দিয়ে দেশ চালাবো, কারণ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, ফুরফুরার আল্লাহর ওলিরা এখানে খেদমত করেছেন। আল্লাহর ওলিদের পদভারে ধন্য বাংলার জমিন, এই বাংলার জমিন কোরআন দিয়ে পরিচালিত হবে, ঠিক কিনা বলেন? চাই কি চাই না আমরা? আমার ভাইরা, কোরআন দিয়ে নবীজি রাষ্ট্র পরিচালনা করলেন। নবীজি প্রেসিডেন্ট ছিলেন। নবীজি কি ছিলেন? এই কথা কি বিশ্বাস হয় আপনাদের? নবীজি প্রেসিডেন্ট ছিলেন 1 বছর আর 2 বছর না, নবীজি 10 বছর ইন্তেকালের আগ পর্যন্ত মদিনা মুনাওয়ারার রাষ্ট্রপ্রধান ছিলেন। নবীজির ইন্তেকালের উপর ততক্ষণ পর্যন্ত জানাজা হয় নাই যতক্ষণ পর্যন্ত খলিফা নির্বাচিত করা না হয়েছে। নবীজির ইন্তেকালের পরে আবু বকরকে খলিফাতুল মুসলিমিন বানিয়ে দেওয়া হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবর ইন্তেকাল করার পর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতুল মুসলিমিন বানিয়ে দেওয়া হলো। ওমরের পর ওসমান, ওসমানের পর আলী, আলীর ছেলেও প্রেসিডেন্ট ছিলেন। আমার ভাইয়েরা, নবীজি এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাষ্ট্র পরিচালনা করেছেন। তাহলে বলেন তো, কোরআনের ভিতরে রাষ্ট্র পরিচালনা করার মতো আইন আছে না নাই? আজকে আমাদের তরুণেরা, আমাদের দাবাল, এই যে তরুণ ছেলেরা কোরআনের পথে এগিয়ে আসতেছে, আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ? বিশ্ববিদ্যালয়ে এখন নারায়ে তাকবীরের স্লোগান উঠে, এতে আপনারা খুশি না বেজার? তরুণেরা দৌড়াইও না, মানুষের আদর্শের দিকে দৌড়াইও না, শান্তি নাই, আসো কোরআনের দিকে। এই কোরআন তোমারে নিয়ে জান্নাতে যাবে। কোরআনের ভিতরে সব আছে। আমার আল্লাহ এমন একটা কিতাব আমাদেরকে দিলেন, দুনিয়ায় যদি আমরা কোরআনই শেষ হয়ে যাচ্ছে, ঘরে ঘরে হিংসা, দলাদলি, এই যে মতপার্থক্য হয়, আল্লাহর কোরআনের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলেছেন তোমরা মতভেদ করো না, মতপার্থক্য করো না। আবার 105 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু
واختلفوا من بعد ما جاءهم البينات أولئك لهم عذاب عظيم আল্লাহ বলেন তাদের মতো হয় না যারা মতপার্থক্য করে ওয়ালা তাফাররাকু তাদের মতো হয় না ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু মানে আয়াতের তাফসীরের মধ্যে বলা হয়েছে তোমরা খ্রিস্টানের মতো হয় না ইহুদিদের মতো হয় না নবীজি বলেছেন ইহুদিরা 71 দলে বিভক্ত ছিল আর খ্রিস্টানেরা 72 দলে বিভক্ত হয়েছে আর আমার উম্মতের ভিতরে 73 দল হয়ে যাবে কুল্লুহুম নার আল্লাহর নবী বলেন সবাই জাহান্নামে যাবে একটা দল জান্নাতে যাবে সেই দলটা হলো আমি নবী যে দলে আর আমার সাহাবীরা যে দলে থাকবে সেই দল জান্নাতে যাবে কোন সুবহানাল্লাহ কোনো দলাদলি করব না ইহুদিদের মতো আমরা নাসারাদের মতো দলাদলি করব না মত পার্থক্য করব না আমরা সবাই ঐক্যবদ্ধ হতে রাজি আছি না ভাই ইনশাআল্লাহ ইসলামের জন্য কোরআনের জন্য আমরা সবাই এক হয়ে যাব আল্লাহ বলেছেন যদি তোমরা মত পার্থক্য করো আল্লাহ রাসূলের অনুসরণ না করো ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আল্লাহ রাসূলের অনুগত্য করো ওয়ালা তানাযাউ আর ঝগড়া ফাসাদ করো না ফাসাদ সৃষ্টি করো না যদিও মুসলমানেরা তোমরা নিজেরা মারামারি করো ফিতনা ফাসাদ করো ফাতাফসালু আমার আল্লাহ বলতেছেন তাহলে তোমরা সাহস হারায় ফেলবে এত মুসলমান হওয়ার পরেও আজকে মুসলমানদের সাহস নাই ঠিক কিনা বলেন সাহস হারায় ফেলেছি আমরা আল্লাহ বলেন ওয়াতাযহাবা রিহুকুম আর তোমাদের শক্তি চলে যাবে এত মুসলমান 200 কোটির উপরে মুসলমান এরপরেও সামান্য ইহুদির বাচ্চারা আজকে মুসলমানদেরকে মারে ঠিক কিনা বলেন সবাই আমাদেরকে মারে হিন্দুরা আমাদের ভারতে মারে মায়ানমারে বৌদ্ধরা আমাদের মারতেছে ইহুদিরা বছরের পর বছর ফিলিস্তিনে আমাদের মারতেছে আমরা মুসলমান 200 কোটির উপরে মুসলমান আমাদেরকে সবাই মারে খ্রিস্টানেরা আমাদের মারে ইহুদিরা আমাদের মারে হিন্দুরা আমাদের মারে সবাই আমাদের মারে কেন এত মায়ের খাই আমরা কেন তার কারণ হলো আমাদের ভিতরে ঐক্য নাই ঠিক কিনা বলেন ঐক্য নাই এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদকে দেখতে পারে না এক মুসলমানের দল আরেক মুসলমানের দলকে দেখতে পারে না সবাই ইসলামপন্থী কিন্তু একজন আরেকজনকে সহ্য করতে পারে না আপনারা দোয়া করেন এখন আমরা আলামত দেখতে পাচ্ছি আল্লাহ যেন সবাই রে ঐক্যবদ্ধ বানায় দেন বলেন আমিন আপনারা খুশি হন না আলেম ওলামারা সব এক হইলে আপনারা খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার আল্লাহ যেন সবাই রে ঐক্যবদ্ধ বানায় দেয় বলেন আমিন ঐক্যবদ্ধ হয়ে আমরা বাংলাদেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চাই ঠিক কিনা বলেন এই কোরআন দিয়া দেশ চলবে কোরআন আল্লাহ এত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন আমরাও চলবো আমাদের দুনিয়াও চলবে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে আমাদের বাঁচায় দিবেন এজন্য ভাই কোরআনের কাছে আসেন সবাই ঐক্যবদ্ধ হয়ে যান মতপার্থক্য করেন না মতপার্থক্য সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা আল্লাহর কোরআনের জন্য যেন এক হয়ে যেতে পারি আমরা যেন নেক হয়ে যেতে পারি আল্লাহ তৌফিক দেন বলেন আমিন একটা ঘটনা বলে আলোচনা শেষ করব 12টা হয়ে গেছে একজন খ্রিস্টান কিভাবে মুসলমান হলো আমেরিকাতে দেখেন মুসলমানরা আসলেই সুশৃঙ্খল একটা জাতি আমি গত জুন মাসে ফ্রান্সের প্যারিসে গিয়েছিলাম বিশ্বের সবচাইতে বড় চার্চ যেটা ওইটা আমার দেখাইতে নিয়ে গেল আমার কয়েকজন ওখানে আত্মীয় স্বজন আছে বলল ওই ধর্মীয় উপাসনালয় আপনি দেখে যান তাহলে বাংলাদেশে গিয়ে বলতে পারবেন চার্চে গিয়া পৃথিবীর সবচাইতে বড় চার্চ প্যারিসে সেই চার্চে আমি দেখলাম ওখানে ওই যে খ্রিস্টানরা তাদের উপাসনার যে সময়টা আছে ওই উপাসনার সময়ে এত বড় একটা চার্চ পৃথিবীর সবচেয়ে বড় চার্চ ওখানে খ্রিস্টানরা নাই এই হাতে গোনা 2-4 জন বা 6 জন 7 জন এরকমের আছে অথচ পুরাটা বিশাল চার্চটা খালি পড়ে আছে খ্রিস্টানরা আজকে ফ্রান্সে প্যারিসে অধিকাংশ খ্রিস্টানরা নাস্তিক তাদের ধর্ম মানে না এত চাইনিজ আছে পৃথিবীতে 100 কোটির উপরে তো চীনেই আছে সেই 100 কোটির ভিতরে 99% বৌদ্ধরা তারা এখন আর বৌদ্ধ ধর্মের অনুসারী না সবাই নাস্তিক হয়ে যাচ্ছে এখন পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম হলো
ধর্ম তো না, এটা সবচাইতে অধিকাংশ অনুসারী হলো নাস্তিক, মানে ধর্ম অনুসরণ করে না, মানে না। একমাত্র ধর্ম হলো ইসলাম। এই ইসলাম এখন গণজুয়ার তৈরি হয়েছে, চার্চ কিনে কিনে ফ্রান্সে। আমি যেখানে প্রোগ্রাম করেছিলাম বাংলাদেশের ওই যে লোকেরা ওখানে গিয়েছে, গিয়ে তারা এস্তা নামে একটা এলাকা আছে, ওখানে বিশাল মসজিদ তৈরি করেছে, মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা আছে, 2500-এর মতো ছাত্র ছাত্রী আছে ওখানে। ওই ফ্রান্সের বুকে, প্যারিসের বুকে, সেখানে আল্লাহর কোরআন তারা মুখস্থ করতেছে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আমি বললাম এটা কোন জায়গা, তো নিয়ে গেল আমার, ওটাও দেখালো। ওখানে দেখলাম, তারা বলল হুজুর এই জায়গাটা খ্রিস্টানদের চার্চ ছিল, ওরা এখন চার্চে যায় না, ইবাদত বন্দেগী করে না, এই সব কিছু মুসলমানদের কাছে বিক্রি করে দিচ্ছে, আর মুসলমানরা কিনে কিনে এগুলো ভাঙিয়ে মসজিদ বানাই দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? কানাডাতে আপনারা জানেন চার্চে যায় না খ্রিস্টানেরা, সেখানে চার্চ কিনে মুসলমানরা মসজিদ বানাইছে। লন্ডনে, ইউরোপের ভিতরে সবচাইতে বড় মসজিদ ইস্ট লন্ডন মসজিদ, কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইস ওই মসজিদ উদ্বোধন করলেন। সেই মসজিদ খ্রিস্টানদের চার্চ ছিল, ওই চার্চ বিক্রি করে দিয়েছে, একসাথে 10,000-এর উপরে মুসলমান নামাজ আদায় করতে পারে। সুবহানাল্লাহ। ইসলামের গণজুয়ার তৈরি হয়েছে। ইনশাআল্লাহ আগামীর শতাব্দী হবে ইসলামের শতাব্দী, সব বাতিল ধ্বংস হয়ে যাবে, ইসলামের পতাকা কালেমাতে পতপত করে উড়বে ইনশাআল্লাহ। আমেরিকার হোয়াইট হাউসে ইসলামের পতাকা উড়বে, ইনশাআল্লাহ উড়বে। সেদিন বেশি দূরে নয়, আমরা আলামত দেখতে পাচ্ছি, বড় বড় জালিমদের পতন হয়ে যাচ্ছে। বাশার আল আসাদের পতন হয়ে গেছে, বাংলাদেশেও লেডি ফেরাউনের পতন হয়ে গেছে। এই রকমের দুনিয়ার বড় বড় জালেমদের পতন হয়ে যাচ্ছে। ইসলামকে কেউ ঠেকাতে পারতেছে না, এজন্য ইসলামের মুসলমানদের উপর অত্যাচার আর নির্যাতন চালাচ্ছে। যতই মুসলমানদেরকে মারবে, ততই কোরআনের আলো জ্বালায় দিবেন কে? আল্লাহ জ্বালায় দিবেন। আমার আল্লাহ বলেন, ওরা চায় আমার আলো নিভাইয়ে দিতে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেঈমানেরা চায় তাদের মুখের ফু দিয়ে আল্লাহর আলো নিভাইয়ে দিতে, এই কোরআনকে তারা নিভাইয়ে দিতে চায়। আল্লাহ বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার আলোকে, এই কোরআনকে পূর্ণতা দান করব। তাদের কলিজার ভিতরে যতই জ্বালা যন্ত্রণা থাকুক না কেন, ইসলামের আলো, কোরআনের আলো নিভাইয়ে দিতে পারবে না। এই আলো জ্বালাইয়া দিবেন কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, চিন্তা করো না, ভয় পাইও না, হতাশ হইও না, মুমিন যদি হও, আমি আল্লাহর ওয়াদা হলো তোমাদের বিজয়ী করব। ওয়াদাটা কার? আরো জোরে কোন কার? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের প্রতি থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। জি, মোনাজাত করব আমি। মোনাজাতের আগে, মাহফিল তো আজকে, আগামীকালকে শেষ দিন মাহফিলের ইনশাআল্লাহ। আজকে আপনারা দ্বিতীয় বক্তার হাতে অনেকেই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি অনেক দূর থেকে আসছি, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। অনেকের বাবা নাই, অনেকের মা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, একটু পরেই মোনাজাত হয়ে যাবে মাশাআল্লাহ। জি জি, সেক্রেটারি সাহেবের নাতি, মেহেরগড়ের নাতি, নাম কি তোমার? আবিদ। আবিদ দোয়া চেয়েছে, 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। যে নিয়তে দান করেছে, আল্লাহ দিলের নেক নিয়ত পূরণ করো। সবাই বলে না আমিন। কেউ আছেন অনেকের আব্বা দুনিয়ায় নাই, মা দুনিয়ায় নাই, যে এসসি পরীক্ষার্থী, আল্লাহ পরীক্ষার মধ্যে কামিয়াব নসিব করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার জীবনকে উজ্জ্বল বানায় দেয়। সবাই বলে না আমিন। মুরব্বি সাহেব মাশাআল্লাহ, যাদের মুখস্থ আছে প্রত্যেক দিন আমল করার জন্য চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলে না আমিন। আমার ভাইরা সূরা মুলক পড়বেন প্রতিদিন রাতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সেক্রেটারি সাহেব আমলটা করেন, সকলেই আমল করার জন্য আমরা চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জি আসুন আমরা মোনাজাত করি। তাবারকগুলো তাবারকগুলো দিতে থাকেন, স্টার্ট করেন। আল্লাহুম্মা আমিন।